আলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ লিয়াযুকা ওয়াবালা আমরিহি ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিকভাবে ফরজে এলেম, ফরজে আইন সম্পর্কে আলোচনা চলতেছিল, যেগুলো আমাদের জানা খুবই জরুরি। তো সেই বিষয়ের আজকের যে আলোচনা হবে ইসলামী দণ্ডবিধি, অর্থাৎ যেটাকে আরবিতে হুদুদ বলা হয়। সে যেন সুন্দর তার সামাজিক জিন্দেগি যেন ঠিক মতো পালন করতে পারে, এই জন্য শরীয়তে কিছু দণ্ডবিধান আরোপ করেছেন, যাতে করে সমাজের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ কারোর প্রতি জুলুম, অত্যাচার, অবিচার যেন না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের মধ্যে, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। অর্থাৎ হত্যার বিনিময়ে আহ হত্যা করলে মানে একজনকে যদি হত্যা করা হয় সমাজে, তাহলে এর দেখা দেখি অনেক মানুষ এই কাজ থেকে সে বিরত থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সমাজে যদি একটা হত্যার বিচার করা হয়, একটা জিনা বা ব্যভিচারের বিচার করা হয়, ধর্ষণের বিচার করা হয়, তো অন্য মানুষ এটা করার আগে এরকম 10 বার চিন্তা করবে। আর যদি কোনো কোনো ইয়ে করা না হয়, বিচার যদি না করা হয়, এর কোনো যদি শাস্তি না হয়, তাহলে সমাজের মধ্যে এই অপরাধ এটা দিন দিন বাড়তেই থাকবে। মানে মারামারি, হানাহানি, খুনাখুনি। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টা যেন মানুষ, এই দণ্ডবিধির পেছনে কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। এক নম্বর, এক মিনিট, একটু নেটে সমস্যা হয়েছে, নেট ঠিক করে নি।
শোনা যায়? জানাবেন। জি, শোনা যাচ্ছে। জি, ইনশাল্লাহ। তো এই হুদুদ বা হদ, এই দণ্ডবিধি আম, যে শরীয়তে প্রয়োগ করেছে, শরীয়তের এই বিধান আছে, এটার কয়েকটি কারণও আছে যৌক্তিক। এক নম্বর কারণ হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবং শাস্তির ক্ষেত্রে অনুরূপতা বজায় রাখা। যেমন অন্যায়ভাবে হত্যার শাস্তি হিসেবে অনুরূপ হত্যা বা আর্থিক ক্ষতিপূরণের বিধান দেওয়া হয়েছে। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে যেন এমনি এমনি তার রক্ত যেন বৃথা না হয়ে যায়। এজন্য কেউ যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে, তো শরীয়তে তাকে, যিনি হত্যা করলেন, তাকে হত্যা করার বিধান আছে, যাতে করে সমতা ঠিক থাকে আর কি। দুই নম্বর, ইসলামী দণ্ডবিধিগুলো প্রকাশ্যে জনসম্মুখে কার্যকর কথা আছে। এতে করে অপরাধের প্রবণতা হ্রাস পায়। মানুষ শাস্তির ভয়ে অপরাধ করার আগে অন্তত 10 বার ভেবে নেবে। হ্যাঁ, এবং দেশ অপরাধ মুক্ত হবে। তিন নম্বর কারণ হলো ধনী গরিব, রাজা প্রজা, স্বদেশী বিদেশী, মুসলিম অমুসলিম যাই হোক না কেন, সকলের জন্য আইন কার্যকর থাকবে। কেউ যেন না মনে করে যে আমি রাজা বা আমি অমুক হওয়ার কারণে আমি আইনের ঊর্ধ্বে, এটা যেন কেউ না মনে করে। চার নম্বর, ইসলামী আইনে দোষীকে রাষ্ট্রপ্রধান কর্তৃক ক্ষমা করার কোনো অধিকার নেই। শরীয়তে আছে যে যিনি দোষী, রাষ্ট্রপ্রধান, আমরা অনেক সময় দেখি রাষ্ট্রপতি বিশেষ ক্ষমা ক্ষমা করে দিলে ক্ষমা করে দিতে পারেন। এই যে বিষয়টা, এটা একটা শরীয়তের খেলাপ বিষয়। তো ইসলামী আইনে রাষ্ট্রপ্রধান তার ক্ষমা করার কোনো অধিকার নেই। এতে করে ক্ষমতাধর কিংবা প্রভাবশালী ব্যক্তিরাও শাস্তির আওতামুক্ত থাকতে পারে না। যদি এই বিষয়টা রাখা হয়, তাহলে এটা একটা গ্যাপ থেকে যাবে। তখন ক্ষমতাধর যারা থাকবে, তারা বিভিন্নভাবে অর্থের বিনিময় হলেও শাস্তি থেকে তারা ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে আর কি। এই জন্য শরীয়তের যদি আইন হয়, শরীয়তের আইন হলো কোনোভাবে ক্ষমা, যদি প্রমাণ হয় যে সে অপরাধ করছে, কাউকে হত্যা করছে, তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, যাতে করে অন্যান্য মানুষ এর থেকে বিরত থাকে। 5 নম্বর কারণ হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সান্ত্বনা পাবে। এই হদ, এই শাস্তি যদি প্রয়োগ করা হয়, তাহলে যিনারা ক্ষতিগ্রস্ত হলেন, তো তারা একটা সান্ত্বনা পাবে। যারা অন্যায়ের শিকার হয়, তারা আত্মিক প্রণোদনা লাভ করে এবং অন্যায়ের পরিবর্তে অন্যায় করতে উদ্যত হয় না। কারণ সে বুঝবে যে আমি যদি অন্যায় করি, তাহলে আমারও শাস্তি হবে, তখন এর থেকে সে বিরত থাকবে। নাম্বার 6, কিসাস প্রভৃতির শাস্তিকে বাধ্যত প্রাণহানি মনে হলেও বাস্তবিক পক্ষে এগুলো কার্যকরের মাধ্যমে অনেক নিরপরাধ মানুষের জীবন রক্ষা পায়। যেটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে একজনকে মৃত্যুদণ্ড দিলে তো বাহ্যিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করা হলো, আসলে একজন একটা প্রাণীর বিনিময়ে, একটা প্রাণীকে হত্যা করার কারণে আহ অন্য অন্য মানুষ যখন কি করবে, তার দেখা দেখি হত্যা করবে না কাউকে, খুন করবে না, তো এরকম না খুন করার কারণে তাদের আর প্রাণদণ্ড আসবে না। এভাবে পুরা সমাজটা আহ প্রাণদণ্ড দেওয়া থেকে বেঁচে যাবে আর কি। 7 নম্বর, কিসাস ও অপবাদের শাস্তি কার্যকর করার মাধ্যমে প্রতিহিংসা ও বংশীয় পর্যায়ে শত্রুতা লালনের পথ স্থায়ীভাবে রুদ্ধ করা হয়। হম কারণ অপরাধী যখন তার ন্যায্য শাস্তি পেয়ে যায়, তখন নিপীড়িত মানুষের ক্ষোভ মুছে যায়। একজন যখন শাস্তি পেয়ে গেল, যিনি অপরাধী শাস্তি যখন পেয়ে যাবেন, তখন যিনি নিপীড়িত ছিলেন, যিনি মাজলুম ছিলেন, তার যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা মুছে যায় এবং আইনের স্বচ্ছ ব্যবহারের ফলে জালিমরা দ্বিতীয়বার অপরাধ করতে ভয় পাবে। এখন আসি
বিভিন্ন দণ্ড এবং তা প্রয়োগের ক্ষেত্রগুলো, যে দণ্ড বিভিন্ন প্রকার আছে। একটা হলো হত্যার হদ আছে, জিনা ব্যভিচারের হদ আছে, মদ পান করার শাস্তি আছে, এবং কাউকে অপবাদ দিলে এক্ষেত্রে শরীয়তের শাস্তি আছে, যাতে করে মানুষ এর থেকে বিরত থাকে। তো 1 নম্বর, অন্যায়ভাবে হত্যা, এর শাস্তি হিসেবে কিসাস, অর্থাৎ অনুরূপ হত্যা বা শাস্তি। কিসাস মানে অনুরূপ হত্যা বা শাস্তি, এবং দিয়াত অর্থাৎ রক্তপণ আরোপিত হয়। তো অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তাহলে এক্ষেত্রে সে যদি ইচ্ছা করে হত্যা করে, তাহলে তার আহ, যারা ওলিয়ে মাকতুল, যাকে হত্যা করা হলো, তার আত্মীয় স্বজনরা যদি ক্ষমা না করে, বা তার আত্মীয় স্বজনরা যদি রক্তপণ না নিতে চায়, তাহলে তাকে হত্যার বিনিময়ে হত্যাই করতে হবে। আর 2 নম্বর অপশন আছে, যাকে হত্যা করা হয়েছে তার ওলি বা তার অভিভাবক যারা আছেন, তারা যদি রক্তপণ নিতে চায়, দিয়ত নিয়ে ছেড়ে দিতে চায়, সেটাও করতে পারে। তো দিয়াতের আলোচনা সামনে আসতেছে। 2 নম্বর, ব্যভিচারের শাস্তি। অবিবাহিত ব্যভিচারীকে 100টি বেত্রাঘাত এবং বিবাহিত ব্যভিচারীকে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান রয়েছে। অর্থাৎ যে বিবাহ করেনি, অবিবাহিত, তারা যদি ব্যভিচার করে, তা সেক্ষেত্রে শরীয়তে 100টি বেত্রাঘাতের কথা বলা আছে। আর যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিত, তারা যদি এরকম ভাবে আহ ব্যভিচার করে, তাহলে সেক্ষেত্রে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার কথা শরীয়তে আসছে। 3 নম্বর, 3 নম্বর হুদুদ হদ হলো কারো উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ আরোপকারীকে 80টি বেত্রাঘাত করার বিধান রয়েছে। কেউ যদি কোনো মহিলার উপর আহ মিথ্যাভাবে ব্যভিচারের অভিযোগ করে, অপবাদ দেয়, তো সেক্ষেত্রে শরীয়ত এটাকে দমন করার জন্য 80টি বেত্রাঘাত করার বিধান রয়েছে। 4 নম্বর, পেশাদার চুরি ঠেকাতে চোরের হাত কেটে দেওয়া। যে চোরের অভ্যাস চুরি করা, তো তার ওই চুরি ঠেকানোর জন্য শরীয়ত তার ডান হাতের কবজি কেটে দিতে বলা হয়েছে। 5 নম্বর, মদ্যপানকারীকে 40 বা 80টি বেত্রাঘাত করা। যে মদ পান করে, এখানে রেওয়ায়তের বিভিন্নতা আছে। কোন রেওয়ায়তে 40টির কথা বলা আছে, কোন রেওয়ায়তে 80টি। এবং সাহাবাই কেরামের বিভিন্ন আমল রয়েছে। কোন কোন সাহাবী মদ পানকারীকে 40টি আঘাত করেছেন। এটা মদ পানকারীর অবস্থা বুঝে 40টা বা 80টা এরকম বেত্রাঘাত করতে হবে। 6 নম্বর হদ বা শাস্তি শরীয়তের মুরতাদ, অর্থাৎ ইসলাম পরিত্যাগকারী ব্যক্তিকে ইসলামী শাসক কর্তৃক হত্যা করার বিধান রয়েছে। যে মুসলমান ছিল, হ্যাঁ ইমানদার ছিল, ইমানদার থেকে সে যদি ইসলামকে ত্যাগ করে, পরিত্যাগ করে, তাহলে সে যেন আল্লাহর সাথে যে কৃত একটা অঙ্গীকার করেছে, ইমান আনার কারণে একটা আল্লাহর সাথে অঙ্গীকার করে ফেলছিল, কিন্তু যখন সে ইসলাম ত্যাগ করে, তো সেই অঙ্গীকারকে সে ভঙ্গ করছে। এই ভঙ্গ করার শাস্তি হিসেবে শরীয়তে তাকে হত্যা করার বিধান আছে। অর্থাৎ ইসলামী শাসক যদি থাকে, যে কোনো শাসক না, সে যদি ইসলামী শাসক হয় এবং রাষ্ট্র যদি ইসলামী অনুযায়ী চলে, তো সেক্ষেত্রে ওই মুরতাদকে, যিনি ইসলাম ধর্ম ত্যাগ করলো, তার জন্য তাকে হত্যা করার এরকম বিধান আছে শরীয়তে। 7 নম্বর, ডাকাতির বিষয়। এটা সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন, যে কোন ভাবে ডাকাতি করলে কি তার শাস্তি। হ্যাঁ, ডাকাতি করতে গিয়ে মানুষকে হত্যা করলে এবং মাল যদি করে, মাল লুণ্ঠন করে, প্লাস মানুষ হত্যা করে, তো সেক্ষেত্রে কি বিধান। শুধু মাল উম, শুধু যদি মানুষ হত্যা করে কিন্তু মাল লুণ্ঠন করেনি, সেক্ষেত্রে কি বিধান। এগুলো আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন। তো ডাকাতি, সন্ত্রাস কিংবা রাষ্ট্রে বিশৃঙ্খলা ও বিদ্রোহ সৃষ্টিকারীদেরকে হত্যা করা, শুলে চড়ানো বা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া কিংবা দেশান্তরিত করার বিধান রয়েছে। এগুলো মোটামুটি শরীয়তের এরকম মোটা দাগে 7টা বিষয় আছে।
এই বিষয়ে শরীয়তে উল্লেখ আছে যে এই সমস্ত কারণে শাস্তি দেওয়া যাবে, যাতে করে মানুষ এদের দেখা দেখি এই ধরনের অপরাধ আর না করে। এখন আসি কিসাস, দিয়াত ও তাজিরের কিছু পরিচয় আমরা এখন জেনে নেব। আহ কিসাস অর্থাৎ কিসাস মানে প্রতিশোধ বা বদলা। এর শাব্দিক অর্থ হলো অনুরূপ করা বা সমান করা। শরীয়তের পরিভাষায় কিসাস বলা হয় হত্যা বা জখমের প্রতিশোধমূলক শাস্তির ক্ষেত্রে সমতা বজায় রাখা। অর্থাৎ হত্যা করলে হত্যা, আর কোনো অঙ্গহানি করলে যিনি অঙ্গহানি করছেন তার অঙ্গহানি করে দেওয়া। ইচ্ছাকৃত হত্যা কিংবা মরণঘাতী বস্তু দিয়ে আঘাতের ফলে মৃত্যু হলে সেক্ষেত্রে হত্যাকারীর উপর কিসাস কার্যকর করা হবে। তো কিসাসের জন্য শর্ত আছে। সেটা হলো ইচ্ছা করে হত্যা অথবা মরণঘাতী বস্তু দিয়ে আঘাত করলে, যেমন লোহার কোনো জিনিস, ধারালো কোনো জিনিস দ্বারা যদি আঘাত করে এবং এর ফলে যদি মারা যায়, তো সেক্ষেত্রে হত্যাকারীর উপর কিসাস কার্যকর করা হবে। অর্থাৎ হত্যার বদলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। 2 নম্বর, দিয়াত। হ্যাঁ, অর্থাৎ রক্তপণ। হত্যা বা অঙ্গহানির দ্বিতীয় প্রকার শাস্তি দিয়াত, যেখানে শরীয়ত সম্ভাব্য শাস্তি হিসেবে আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করে। এই আর্থিক ক্ষতিপূরণ হচ্ছে প্রায় 19 ভরি সোনা বা 2625 ভরি রূপা, কিংবা 100 উট। নির্দিষ্ট বয়সের, ওখানে উটের বয়স আছে নির্দিষ্ট, 100টা উট নির্ধারণ করা। এটা হচ্ছে পূর্ণ দিয়াত। 100টা উট পূর্ণ দিয়াত, যা নিহত ব্যক্তি পুরুষ হলে ওয়াজিব হয়। যাকে হত্যা করা হয়েছে সে যদি পুরুষ হয় তাহলে 100টা উট দেয়া লাগবে আহ, হত্যাকৃত ব্যক্তিদেরকে, তার ওয়ারিসদেরকে। আর নারী যদি হয় যাকে হত্যা করা হলো, তো সেক্ষেত্রে নারীর ক্ষেত্রে অর্ধেক, পুরুষের অর্ধেক, অর্থাৎ পুরুষের জন্য 100, আর নারীকে হত্যা করলে সেখানে 50টি উট দিতে হবে। অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে হত্যাকারীকে দিয়ত পুরস্কার পরিশোধ করতে হবে। একইভাবে ইচ্ছাকৃত খুনের পর নিহতের ভাই বা পরিবার খুনিকে মাফ করে দিলে খুনি ব্যক্তি দিয়াত তথা রক্তপণ দিয়ে মাপ পেতে পারে। এখানে যদি আহ তারা যদি মনে করে, নিহতের পরিবার যদি মনে করে যে আমাদের তো মানুষ মারা গেল, এখন আমরা যদি আরেকজনকে হত্যা করি তো এতে কোনো লাভ নেই, তো আমরা কি করি তার থেকে কিছু আর্থিক ক্ষতিপূরণ নিয়ে নিই। তো এটাও শরীয়তে এই বিধানটাও আছে। সেটা হলো যে এই যে রক্তপণ বলা হলো, পুরুষের ক্ষেত্রে 100টি উট, আর নারী যদি হয় তো সেক্ষেত্রে 50টি উট। তাজির, তাজির এটা একটু লঘুপূর্ণ শাস্তি, অর্থাৎ এটা গুরু না, এটা লঘু। যেসব অপরাধের শাস্তি কোরআন সুন্নাহ নির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, বরং এটি শাসক বা শরীয়ী বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, এরূপ শাস্তিকে তাজির বলা হয়। আচ্ছা, সেগুলো সামনে আসতেছে। তাজির কোন কোন ক্ষেত্রে তাজির প্রয়োগ করা হবে, হদ না প্রয়োগ করে তাজির প্রয়োগ করা হবে, এটা সামনে আসতেছে। তো এখন আসি জিনার শাস্তি। বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে এবং তার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হলে তাদের উভয়কে রজম পাথর নিক্ষেপে হত্যা করা হবে। যদি তারা বিবাহিত হয়ে থাকে তাদেরকে এই জন্য হত্যা করা হবে, তাদের যেহেতু বৈধভাবে তাদের আহ যে যৌন চাহিদা এটা মেটানোর রাস্তা ছিল, কিন্তু এর পরেও এটাকে উইদাউট করে সে পরকিয়া করে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। এর কারণে এরা তাদের মানে তাদের অপরাধটা বড় হওয়ার কারণে তাদের শাস্তিটাও বড়। এজন্য তারা দুইজন যদি সম্মতিতে জেনা করে, দুইজনে যদি আহ ইয়ে হয়ে থাকে, বিবাহিতা হয়ে থাকে, তো দুজনকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। অবিবাহিত নারী পুরুষ ব্যবহার ব্যভিচারী করলে এবং তা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হলে
তাদের উভয়কে 100টি করে বেত্রাঘাত করা হবে। জিনা ও ধর্ষণের মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য জানা দরকার। জিনা বলা হয় নারী পুরুষ উভয়ের সম্মতিতে ব্যভিচার করাকে, দুজনের সম্মতিতে। আর কোনো একজনের অনিচ্ছায় জোরপূর্বক এমন করাকে বলা হয় ধর্ষণ। আরবি ভাষায় এটাকে ইগতিসাব, অপহরণ, জোরপূর্বক কারো সম্মানহানি ইত্যাদি বলা হয়। বিজ্ঞ আলেমদের মতে এটি জিনার চাইতেও ভয়াবহ অপরাধ এবং এর শাস্তি সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ধর্ষণ ও জিনার অপরাধ প্রমাণিত হওয়ার জন্য 4 জন সাক্ষী অথবা অপরাধীর স্বীকারোক্তি আবশ্যক। 4 জন সাক্ষী লাগবে এটা প্রমাণ হওয়ার জন্য, যেমন এটা কঠিন বিধান, এই জন্য এটা প্রমাণ করার জন্য মানে কিছু দিচ্ছে, শর্ত দিচ্ছে। সেটা হলো 4 জন সাক্ষী অথবা অপরাধীর স্বীকারোক্তি আবশ্যক। অর্থাৎ যিনি অপরাধ করেছে তিনি যদি স্বীকারোক্তি দেয়, তাহলে এক্ষেত্রে আহ জিনার যে নির্দিষ্ট শাস্তি সে। তো তাকে একজন নারীকে যদি কেউ ধর্ষণ করতে যায় তাহলে তার পূর্ণ অধিকার আছে নিজেকে রক্ষা করার চেষ্টা করা। এই আত্মরক্ষা তার জন্য ফরজ। এমনকি এই জন্য কোন নারী যদি ধর্ষণ উদ্যত ব্যক্তিকে হত্যাও করেন তাহলেও তিনি দোষী সাব্যস্ত হবেন না, কারণ সে তার আত্মরক্ষা করেছে। আত্মরক্ষা করতে গিয়ে এই কাজটা করছে। এখন আর সমকামিতা, ইসলামে কোনো প্রকার ইসলামে কোনো পুরুষের সঙ্গে পুরুষের বা নারীর সঙ্গে নারীর বিবাহ হতে পারে না। সমকামিতা বা একই লিঙ্গের ব্যক্তির সঙ্গে যৌন সঙ্গম নিকৃষ্টতম অপরাধ। লূত আলাইহিস সালামের জাতি এই জঘন্য গুনাহে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের ধ্বংসও করে দিয়েছেন এবং হযরত হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিল যে এই কাজ থেকে বিরত থাকুক, কিন্তু তারা এটা থেকে বিরত থাকেনি। পরে আল্লাহ তাআলা পুরা জমিনকে উপরে উঠাই দিয়েছে, আসমানকে নিচে দিয়ে পুরা উল্টা পাল্টা করে দিয়েছে এবং সমস্ত এই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লোকজনকে কওমে লূতের কর্মকাণ্ডে অর্থাৎ বায়ু মৈথুনে লিপ্ত অবস্থায় পেলে উভয়কে হত্যা করো। কেউ যদি পিছনের রাস্তা দিয়ে এই কাজগুলো করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দুনোকে হত্যা করা। হাদিসটির শুদ্ধতা নিয়ে আপত্তি আছে, তথাপি সাহাবীগণ তাদেরকে হত্যার কথা বলেছেন বিভিন্ন রকমের শাস্তির মাধ্যমে। ইমাম আবু হানিফা ও হাকিম প্রমুখ আলেমের মতে এর জন্য কোনো হদ শাস্তি নেই, কারণ এটি জিনা নয়। ওনারা বলেন যেহেতু শরীয়তে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, সেখানে জিনার শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু সমকামিতার কথা বিষয়ে আলোচনা হয়নি। যেহেতু কোরআনে এ নেই, এই জন্য এর কোনো শাস্তি নেই। কিন্তু আমরা দেখছি হাদিসে যেহেতু প্রমাণিত আছে, তো সেক্ষেত্রে তারও কিছু
শাস্তি দিতে হবে, অর্থাৎ আহ শরীর যদি শরীরে বিচারক হয়ে থাকে, শরীর কাজী, তো এক্ষেত্রে উনি যদি মনে করেন যে একে হত্যাই করতে হবে, তাহলে তাকে হত্যা করতে হবে। আর আর যদি মনে করেন যে হত্যা না হলেও অন্য কোনো ছোটখাটো যদি তাকে করা হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে সে মোটামুটি এর থেকে বিরত থাকবে, তখন সেটা করবে আর কি। এরপর আসে মদ্যপানের শাস্তি। মদ্যপান রোধে ইসলামে দুই ধরনের শাস্তি কথা উল্লেখ আছে। এক নম্বর হলো ইহকালী শাস্তি, ইহকালীন। দুই নম্বর হলো পরকালীন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ্যপান করে তাকে বেত্রাঘাত করো, দ্বিতীয়বার পান করলে আবার বেত্রাঘাত করো, এভাবে যদি চতুর্থবার পান করে তবে তাকে হত্যা করো। পরে অনুরূপ একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলে তিনি তাকে প্রহার করেন, কিন্তু হত্যা করেননি। মদ্যপানকারীকে কয়টি কয়টি বেত্রাঘাত করা হবে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যাননি। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40টি বেত্রাঘাত করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এমনটা করলেও পরে 80টি বেত্রাঘাতের নির্দেশ জারি করেন, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা উভয়টাই করেছেন। পরকালীন শাস্তি। মদ্যপানের পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশার দ্রব্যই মাদক এবং প্রত্যেক মাদকই হারাম। আর যে ব্যক্তি দুনিয়াতে মদ্যপান করবে এবং তা থেকে তওবা না করে মৃত্যুবরণ করবে, আখিরাতে সে তা পান করবে না। আখিরাতে আল্লাহ তাআলা বিশেষ শরাব দান করবেন, যেটা খাইলে মাতাল হবে না। তো যারা দুনিয়াতে এটা পালন পান করবে, তারা ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন আসি চুরির ক্ষেত্রে। শরীয়তে বলা আছে, অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চোরিনী যারা আছেন, পুরুষ চোর আর মহিলা চোর, এরা যদি চুরি করে থাকে, তাদের ব্যাপারে আছে হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তারা যে অর্জন করেছে, এই অর্জন করার শাস্তি হিসেবে তাদের হাত কাটার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তবে এই হাত কাটার ব্যাপারে কতটুক মাল চুরি করলে এই বিধান প্রয়োগ হবে, সেই ব্যাপারে আমরা হাদিস থেকে জানি। আহ হাদিসের মধ্যেও আছে যে শাস্তির ব্যাপারে বলা হয়েছে 10 দিরহামের, 10 দিরহাম সর্বনিম্ন। 10 দিরহাম যদি কেউ চুরি করে, তো 10 দিরহামের বর্তমান বাজার মূল্য মানে 200 দিরহামের, আমরা দেখেছি 200 দিরহাম এর বাজার মূল্য বর্তমান 95,000 টাকা। তো 95,000 টাকা যদি হয়, তো সেক্ষেত্রে আমরা 1 দিরহাম বের করব কত হয়, এবং 1 দিরহাম বের হয়ে গেলে 10 দিরহামের বাজার মূল্য আমরা বলতে পারবো। অর্থাৎ সেটা হলো 4,700 টাকা। অর্থাৎ কমসে কম 4,700 টাকা। সমস্যা দেখা
তো যেটা আলোচনা চলতেছিল যে চুরির কারণে শরীয়তে আহ, যে দণ্ড দেওয়া হয়েছে, যে হাত কেটে দেওয়া, কবজি পর্যন্ত হাত কাটা। তো সেক্ষেত্রে কিছু শর্ত দেওয়া আছে। অর্থাৎ কোন ধরনের মাল চুরি করলে হাত কাটা। তো সে জি। তো এখানে বলা হচ্ছে অন্যের মাল হেফাজতকৃত ও সংরক্ষিত স্থান থেকে বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়া হলে তাকেই ইসলামের পরিভাষায় চুরি বলা হয়। অর্থাৎ অন্যের মাল সে হেফাজত করছে এবং সংরক্ষিত ছিল, তার বিনা অনুমতিতে গোপনে যদি নেওয়া হয়, গোপনে। আর যদি ডাইরেক্ট সরাসরি সামনাসামনি নেওয়া হয় জোরপূর্বক, এটাকে বলা হয় ডাকাতি। তো চোরের সংজ্ঞা হলো অন্যের মাল হেফাজতকৃত ও সংরক্ষিত স্থান থেকে বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়া হলে এটাকে চুরি বলা হয়। যেসব জিনিস চুরির দায়ে হাত কাটা হবে তার মূল্যমান নিয়ে মত পার্থক্য রয়েছে। অর্থাৎ কতটুকু পরিমাণ আমি বলছিলাম, সেটা হলো 10 দিরহাম পরিমাণ। আর 10 দিরহামের এখানে উল্লেখ আছে, আপনারা দেখে নেবেন। 10 দিরহামের বর্তমান বাজার মূল্য 4,700 টাকা, এরকম আসে আর কি। এরপর আসছে অপবাদের শাস্তি। অপবাদের শাস্তি হলো 80টি বেত্রাঘাত। কেউ কোনো কাজ করেনি এমন কোনো কাজের ব্যাপারে কারোর ব্যাপারে যদি দোষারোপ করে, বিশেষ করে সচ্চরিত্রা নারীদের ব্যাপারে কেউ যদি ব্যভিচারের তকমা লাগায়, ব্যভিচারের অপবাদ দেয়, তো এক্ষেত্রে যিনি আহ দিলেন, এই তহমত দিলেন, যিনি এই এই কথাটা বললেন যে অমুক ব্যভিচার করছে, তো তার শরীয়তের কথা হলো তাকে বলা হবে তুমি 4 জন সাক্ষী নিয়ে আসো। তো সে সাক্ষী যদি না আনতে পারে, হ্যাঁ, তাহলে একে বলা হবে অপবাদ রটনাকারী। আর এই অপবাদ রটনাকারীর শাস্তি হিসেবে 80টি বেত মারতে হবে তাকে। আর কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ হবে না। 1 নম্বর হলো শাস্তি, তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। 2 নম্বর শাস্তি, এই ধরনের লোক যে অন্যের উপর অপবাদ দিয়েছিল, সে তার কোনোদিন সাক্ষী গ্রহণ হবে না। ইসলামী শরীয়ত শরীয়ত মুআশারার আখলাকিয়া, মানে পরস্পরের একে অপরের আচরণ কেমন হবে, তো সেই বিষয়ে ইসলামে দিক নির্দেশনা দেওয়া আছে। তো মুআশারাত কাকে বলে? মুআশারাত বলা হয় পারস্পরিক আচরণকে। শিষ্টাচার, আখলাক, উত্তম ব্যবহার, আদব, ভ্রাতৃত্ব, মূল্যবোধ, এসবই মুআশারাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ উত্তম চরিত্র হওয়া, ভ্রাতৃত্ববোধ থাকা, কারোর প্রতি আদব দেখানো এবং তার ভালো ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুলের আখলাক, চরিত্র, এটা সুন্দর থাকার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, নিশ্চয় আপনি অনুপম চরিত্রের অধিকারী।
তো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব রূপে মানব জাতিকে সৃষ্টির পর আল্লাহ তাআলা প্রত্যেকের উপর দুই ধরনের দায়িত্ব আরোপ করেছেন। এক নম্বর আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। আল্লাহর প্রতি বান্দার কি দায়িত্ব? দুই নম্বর হলো বান্দার প্রতি বান্দার দায়িত্ব। তো প্রত্যেকটিকে বলা হয় হকুল্লাহ তথা, হ্যাঁ, প্রথমটিকে বলা হয় হকুল্লাহ তথা আল্লাহর হক। অর্থাৎ আল্লাহর প্রতি বান্দার যে দায়িত্ব, এটা আল্লাহর সাথে সম্পর্ক হলে এটাকে বলা হয় হকুল্লাহ। আর দ্বিতীয়টাকে বলা হয় হকুল ইবাদ বা বান্দার হক। হক শব্দের অর্থ ন্যায্য পাওনা, এর বহুবচন হুকুক। আল্লাহর হক হলো সালাত, সিয়াম, হজ ইত্যাদি। আর বান্দার হক হলো উত্তম ব্যবহার, শিষ্টাচার ও ন্যায্য পাওনা আদায়। এগুলো সব বান্দার হক। হাদিসে এসেছে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। বিদায় বিদায় হজের শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিমের উপর অপর মুসলিমের 6টি হক রয়েছে। প্রশ্ন করা রসুলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, সেগুলো কি কি? তখন রসুল বললেন, এক নম্বর পরস্পরের সাক্ষাতে সালাম বিনিময় করা। নাম্বার দুই হলো কেউ আমন্ত্রণ করলে অর্থাৎ দাওয়াত করলে তা গ্রহণ করা। 3 নম্বর কেউ উপদেশ চাইলে উপদেশ দেওয়া, যদি আমার জানা থাকে যে সে যে বিষয়ে পরামর্শ চাচ্ছে, তো এটা আমার কাছে ভালো উত্তম দিক আছে, তো সেক্ষেত্রে তার উত্তম পরামর্শ দেওয়া। নাম্বার 4, কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ার হামুকাল্লাহ বলা। হাঁচি আসছে, তো যিনি হাঁচি দাতা তার এই হাঁচির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা। আর এই কথা যিনি শুনলেন তিনি জবাবে ইয়ার হামুকাল্লাহ বলবেন। এটাও একটা হক। 5 নম্বর কেউ অসুস্থ হলে তার সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া। 6 নম্বর কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। এছাড়াও ঠাট্টা বিদ্রূপ বা উপহাস না করা, কারোর প্রতি কোনো ভাইয়ের প্রতি ঠাট্টা বিদ্রূপ এগুলো না করা, এটাও একটা মুআশারাতের মধ্যে আসে। ঝগড়া মীমাংসা করা অর্থাৎ ঝগড়া হলে মিটাই দেওয়া, এগুলো বান্দার হকের মধ্যে পড়ে। এখন কিছু আছে কথা বলার আদব। তো 1 নম্বর হলো যাচাই বাছাই ছাড়া কথা বলা অন্যায়। মানে শুধু যাচাই বাছাই ছাড়া যদি কথা বলা হয়, কোনো কথা শুনে তদন্ত ব্যতীত তালাই উত্তম, তবে বড় মজলিসে প্রয়োজন অনুপাতে জোরে কথা বলা যাবে। এরকম অনেক, এখানে কয়েকটা পয়েন্টে উল্লেখ আছে, আমরা এটা দেখে নেবো ইনশাআল্লাহ। পারিবারিক শিষ্টাচার, সেটা হলো ব্যক্তিগত ছিল, এখন হলো পারিবারিক। তো পরিবারের মধ্যে একের কথা অন্যের কাছে লাগানো, নিজের মধ্যে ফাটল সৃষ্টি করা, নিজেদের মাঝে ফাটল সৃষ্টির জন্য যথেষ্ট, এটা বর্জনীয়। হয়তো একজনের কথা আরেকজনের লাগানো, এটা করলে কি হয়, একে অপরের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় আর কি। ফ্যামিলিতে একে অন্যের ব্যক্তিগত কক্ষে প্রবেশের আগে অনুমতি অবশ্যই নিতে হবে, যদিও সে তার মা বাবার কক্ষ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই হাদিস আসছে যে কেউ যদি কারো কক্ষে ঢুকতে চায় তাহলে আগে অনুমতি নিয়ে, যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করা। পারিবারিক বিষয় বাহিরে আলোচনা করা শিষ্টাচার বহির্ভূত। বৈবাহিক জীবনে ত্যাগের মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে সে সম্পর্ক টিকে রাখা মুশকিল। একে অন্যের পরিপূরক না হয়ে প্রতিপক্ষ হওয়া কোনোভাবেই কাম্য নয়, এটা আমরা খেয়াল রাখবো। স্বামী স্ত্রী বিশেষ করে আহ ঘরোয়া কাজে স্ত্রীকে সাহায্য করা, এটা রসুলের সুন্নাত ছিল। স্বামী স্ত্রীর মাঝে একান্তে যা কিছু ঘটে তা গোপন রাখা বাঞ্ছনীয়, এটা কোনোভাবেই অন্য মানুষের কাছে প্রকাশ করা যাবে না, স্বামী স্ত্রীর যে গোপন বিষয়গুলো। বান্দার হক সম্পর্কিত কতিপয় বড় গুনাহ আছে যেটা বান্দার হক সাথে সম্পৃক্ত, যেমন ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, অভিশাপ দেওয়া,
সমালোচনা করা, গীবত করা, চগলখড়ি, অর্থাৎ একজনের কথা অন্যজনের কাছে লাগানো, কাউকে অপমান করা, এরকম কয়েকটা 14টা পয়েন্ট আছে, আমরা দেখে নিব ইনশাআল্লাহ। তো বান্দার হক নষ্ট করলে তওবার উপায় কি? কিভাবে তওবা করব? গ- এর আগে একদিন আলোচনা করেছিলাম, এখানে স্পষ্টভাবে বলছে আর্থিক হক নষ্ট করা হলে, বান্দার হক যদি আর্থিক হয়, কিছু হলো আর্থিক, আর কিছু হলো তার মান সম্মান সম্পর্কে, তার সম্মান হানি সম্পর্কে। তো আর্থিক হক নষ্ট করা হলে তার যথাযথভাবে পরিশোধ করতে হবে, অর্থাৎ পরিশোধ করা ছাড়া তার উপায় নেই। আর যদি সে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর আর্থিক কোনো সমস্যা করলে বা টাকা পয়সা লেনদেন হলে ওটা আগে পরিশোধ করতে হবে। আচ্ছা, ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেটা তার উত্তরাধিকার যারা আছে, তার সন্তান আছে, তাদের কাছে পৌঁছায় দেওয়া। আর যদি ওই ব্যক্তির পরিচয় জানা না যায়, তাহলে চেষ্টা করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর ওই পরিমাণ যতটুকু নিয়েছিল ওইটা গরিব মিসকিনকে তার সব নিয়তে, যিনি আমার কাছে পান বা আহ, যার থেকে আমি টাকাটা গ্রহণ করছি তাকে পাওয়া যাইতেছে না, তো তার নামে গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। এরপর আসি দ্বিতীয় পাঠ, আত্মীয়তার বন্ধন। তো আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা বড় আয়াত নাজিল করেছেন। আল্লাহ সূরা বনি ইসরাইলের মধ্যে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতের মধ্যে অবিজিল কুরবা এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ওখানে বলছেন যে প্রথম হলো আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর সাথে কারোর শরিক করো না, ইবাদতে কারো শরিক করো না, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো, এতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, এদের সাথেও সুন্দর আচরণ কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে বাবা মার সাথে, আত্মীয়ের সাথে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনকে লক্ষ্য করে বলেন যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে, যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো। আর যে সম্পর্ক ছিন্ন করবে, আহ, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরো বলেন, যে লোক রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে তোমার কয়েকটা হাদিসের তর্জমা দেওয়া আছে এখানে, আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। আমি হাদিসের ইবারত পড়ছি না, এর অর্থ হলো যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। যে তোমাকে বঞ্চিত করে, তাকে দান করো। আর জালিমের পাশ কেটে যাও, অর্থাৎ তাকে ক্ষমা করো। আত্মীয়তার বন্ধন ছিন্নের পরিণতি, আত্মীয়তার বন্ধন ছিন্নের পরিণত সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস পাওয়া যায়। যেমন, ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাআলা এদেরকেই করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টি শক্তিহীন। অর্থাৎ এটা আয়াতের একটা তর্জমা, যে ক্ষমতায় যে যদি কেউ যদি এরকম জমিনে বিপর্যয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, তো আল্লাহ তাআলার অভিশাপ এদের উপর, এবং কাল কিয়ামতের ময়দানে তারা দৃষ্টিহীন হয়ে উঠবে। যারা আল্লাহ তাআলাকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে লানত, অভিসম্পদ, এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাস। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তিন ব্যক্তি জান্নাতে যাবে না: মদ পানে অভ্যস্ত ব্যক্তি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী। আদম সন্তানের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করা হয়, তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। আচ্ছা, এরকম অসংখ্য আয়াত হাদিস আছে। অন্য হাদিসের মধ্যে আছে, দুটি গুনাহ ছাড়া এমন কোন গুনাহ নেই যে গুনাহে লিপ্ত ব্যক্তির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন, এবং তা দেওয়াই উচিত। অপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। গুনাহ দুটি হলো জুলুম ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।
এখন আসে আত্মীয় কারা। ইসলামে আত্মীয়তা তৈরি হয় তিন দিক থেকে। একটা হলো রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দুধ পান জনিত সম্পর্ক। রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে দুটি শ্রেণী আছে। এক নম্বর হলো মাহারাম, একটা হলো গায়রে মাহারাম। এটা কিতাবু নিকাহ, হ্যাঁ, বিবাহ অধ্যায়ে আমরা এখানে আলোচনা করেছিলাম মাহারাম কারা আর গায়রে মাহারাম। তো এখানেও আলোচনা করা হবে। মাহারাম আত্মীয়দের সাথে পর্দার বিধান নেই, মানে মাহারাম তাদের সাথে বিবাহ হারাম, এই জন্য এদের সাথে পর্দার বিধান নেই এবং তাদের সাথে বিবাহ হারাম। অপরদিকে গায়রে মাহারামদের সাথে পর্দা করা ফরজ এবং তাদের সাথে বিবাহ জায়েজ। অর্থাৎ যাকে বিবাহ করার আগে দেখা না জায়েজ তাকে বিবাহ করা জায়েজ। হম। আর যার বিবাহ করার আগে দেখা জায়েজ তাকে বিবাহ করা না জায়েজ। তো ছেলেদের জন্য রক্ত সম্পর্ক মাহারাম আত্মীয়রা হলেন যথাক্রমে মা, খালা, ফুফু, দাদি, নানি, মেয়ে, নাতনি, বোন, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে ইত্যাদি। এরকম এর বিপরীত হিসেবে ছেলেদের জন্য মেয়েদের জন্য এরকম প্রয়োগ হবে। তো বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়রাও দুই শ্রেণী হয়ে থাকে। একটা হলো মাহারাম, নন মাহারাম, অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্কিত যে আত্মীয় গুলো আছে, শ্বশুর শাশুড়ি, মানে স্ত্রী বাবা মা, ছেলের বউ, মেয়ের জামাই, আচ্ছা স্বামী স্ত্রী প্রমুখ হলেন মাহারাম। আর বাকিরা গায়রে মাহারাম। আর দুধ পান সম্পর্কীয় আত্মীয়দের বিবরণ হুবহু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মতোই। আত্মীয় নয় শয়তানের ধোঁকা। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু কথা, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা আত্মীয় বানাই, অনেক সময় ধর্মীয় সম্পর্ক কি হওয়া যাবে না, পর্দা মেনটেন করে। হ্যাঁ, ধর্মের বাবা বা ধর্মের মা, এগুলো এই আত্মীয়তা রক্ষা করা যাবে, কিন্তু পর্দা বাদ দিয়ে এরকম ভাবে আত্মীয়তা করা সম্পূর্ণ হারাম। হ্যাঁ। তো এটা একটা বড় কুসংস্কার, কতিপয় বেগানা নারী পুরুষকে রক্ত সম্পর্কে আত্মীয়তার মতো ভাবা এবং তাদের ক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন করা। অথচ এই কথিত সম্পর্কে পথ ধরে অবৈধ প্রেম, জিনা ও পরকীয়ার আমদানি হয় সবচেয়ে বেশি। যেমন এক নম্বর কিছু উদাহরণ উনি দিয়েছেন। শিক্ষক, হ্যাঁ অনেকে বলেন শিক্ষক হলো পিতার মতো, সম্পর্ককে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছে সুবিধাবাদী শ্রেণীর কিছু লোকজন। দুই নম্বর হলো উকিল বাবা। বিয়েতে মধ্যস্থকারী বা উকিল হওয়ার অর্থ বাবা হয়ে যাওয়া নয়। অতএব মেয়েদের জন্য কথিত উকিল বাবার সাথে পর্দা করা জরুরি। উকিল বাবা সে বিয়ে ঠিক করে দিয়েছে, এর জন্য তার সাথে অবাধ যাতায়াত এটা কোনোভাবেই বরদাস্ত করে না শরীয়ত। ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাবা, এগুলো সব মন গড়া। তারপর পালিত সন্তান, যদিও সে সংশ্লিষ্ট মা বাবার সঙ্গে সম্মান ও মহব্বতের সম্পর্ক বজায় রেখে চলবে, কিন্তু তাই বলে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা জমির মিরাজ টিরাজ এগুলো তারা নিতে পারবে না। বরং তার সেটা দেখার ক্ষেত্রে আজনবী, অপরিচিতর মতোই পর্দা মেনটেন করে চলবে। প্রশ্ন দিয়েছে যে কেউ আত্মীয়তা ছিন্ন করলে তার সঙ্গে তা বজায় রাখা কি জরুরি। তো এখানে হাদিসের দিয়ে রেফারেন্স দিয়ে উত্তর দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, এমন ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না যে কেবল আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর সাথেই আত্মীয়তার বন্ধন রক্ষা করে, বরং প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হলো ওই ব্যক্তি যার সাথে কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেও সে তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। উল্লেখ্য, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সর্বোচ্চ স্তর হলো জান মাল দিয়ে একে অন্যকে সাহায্য করা, পরস্পর সাক্ষাৎ এবং কল্যাণ কামনা করা। আর সর্বনিম্ন স্তর হলো শরীয়ত সম্মত উপায়ে খোঁজ খবর রাখা এবং প্রয়োজনে সহযোগিতা করা। এর থেকে নিচে আহ গেলে তা হবে আত্মীয়তা ছিন্নের পর্যায়ে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আহ আল্লাহ চাহে তো পরবর্তী ক্লাসের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।
আজকের মতো এখানেই বিদায়। তবে বিদায়ের আগে কারো যদি কোনো শরীয়তের মাসআলার ব্যাপারে কমেন্ট থাকে, যদি কোনো জানার কিছু থাকে, তাহলে আমাদের কাছে বললে আমরা ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করব। ঠিক আছে, আজকের মতো আহ দর্স এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।